আলাইকুম। অনেকেই আছেন যারা নতুন ওয়াটার পিউরিফায়ার কিনেন বা গিফট পান, অনেকেই জানেন না যে এটা কীভাবে লাগাইতে হয়, হ্যাঁ, এবং কোন কানেকশন কোথায় দিতে হয়, এবং কোনো কাজ করতে যেয়ে যদি উলটপালট হয়ে যায় যে কোন কানেকশন কোথায় ছিল, কোনটা থেকে কোথায় কোনটায় যাবে, তা আপনাদেরকে আমি সহজভাবে বলে দিতে চাই। এটা একটা 7 লেয়ারের ওয়াটার পিউরিফায়ার, হ্যাঁ। এটা যদি কোনো সময় আপনারা কোনো কিছু চেঞ্জ করতে যেয়ে ভুল হয়, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এইখানে যে পাইপটা, এটা সবসময় মোটর প্রেসার থেকেই আসে, অথবা এই লাস্টের যে হাউজিংয়ের যে কানেকশন আছে এটা থেকে যাবে। এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মোটর থেকে আউট হয়ে এই পাইপটা এখানে লাগছে, হ্যাঁ। এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা হলুদ কালারের 1/8/6 mm এলবো লাগানো আছে। এটাকে বলে নন রিটার্ন বাল্ব, হ্যাঁ। এটা কালারটাও চেঞ্জ। আর এই নন রিটার্ন বাল্বটা মিডিল বরাবর লাগানো থাকে, হ্যাঁ। সব হাউজিংয়ে মিডিল বরাবর লাগানো থাকবে, তো আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোনটার মধ্যে নন রিটার্ন লাগবে, কোনটার মধ্যে শুধু এলবোগুলো লাগবে। এটা খোলো তো, তিনটাই খুলে গেল। তো এটা দেখতে পাচ্ছেন এই নন রিটার্ন ভাল্ব থেকে যে এটাও খোলো সামনের দিকে নিয়ে আসো। নন রিটার্ন বাল্ব থেকে আপনারা এই হাই প্রেশার একটা সুইচ আছে, যেটা অটোমেটিক আপনার ট্যাঙ্ক ফুল হলে অফ হয়ে যায় মেশিনটা, আবার যখন আপনার পানি নেন তখন অটোমেটিক চালু হয়। তো এইটা নন রিটার্ন বাল্ব থেকে আপনার যাবে হচ্ছে হাই প্রেশার সুইচে, হ্যাঁ। এইগুলো কালো হতে পারে বা সাদা হইতে পারে, দুইটা কালারই হয়। চায়নাগুলো সাধারণত সাদা হয়, কালোগুলো আপনার ভিয়েতনাম, তাইওয়ান এই টাইপের হয়। তো এই হাই প্রেশার থেকে আপনার যে পাইপটা আসবে, বের হয়ে আসছে, এটা দেখতে পাচ্ছেন আপনার একটা এখানে টি করা থাকে, এই টেস্টোমিটারের ভিতরে ঢুকে। তো এই যে লাইনটা অফ করা আছে, এটা নতুন মেশিন, তো এটা খুলে এটার রিজার্ভ ট্যাঙ্কের কানেকশন দিতে হয়, হ্যাঁ। আর এটার যে ওয়েস্টেজ, এই পাশের যেটা শুধু নর্মাল এলবো লাগানো আছে, এইটা হচ্ছে আপনার একটা ওয়েস্টেজ বাল্ব থাকে, এটা ফ্লো রেস্ট্রিক্টর বাল্ব বলা হয়। সো ওয়েস্টেজ বের হওয়ার জন্য আপনার এই কানেকশনটা দেওয়া থাকে। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আপনারা বুঝে নিতে পারবেন, হ্যাঁ। আর ফার্স্টের এটা হচ্ছে ইনলেট, আপনার লাইনের যে পানিটা এটা এটার মধ্যে আসবে, হ্যাঁ। এইখান থেকে হচ্ছে আপনার লো প্রেশার কানেকশন করা থাকে পিছন দিয়ে। আপনার অটোমেটিক পানি লাইনে থাকলে চালু হবে, এবং লাইনে পানি না থাকলে অফ হয়ে যাবে। তো আপনারা এটা যদি কখনো ঘুরিয়ে ফেলেন, বুঝতে না পারেন যে এটা কোন দিকে রাখতে হয়, তো এটা সবসময় অফ থাকবে। যখন আমরা ফার্স্টে ফিল্টারটা চেঞ্জ করবেন, তখন হচ্ছে আপনি এটা জাস্ট 1 মিনিটের জন্য ছেড়ে দিবেন চেঞ্জ করার পর। তাহলে কি হবে, আপনার মেমব্রেনের ভিতরে যে ধুলাবালি ময়লা জমে রয়েছে, সেগুলো আপনার খুব সহজে ওয়েস্টেজ দিয়ে বের হয়ে যাবে। এটাকে ফ্লাশ বলা হয়, ম্যানুয়াল ফ্লাশ, হ্যাঁ। আপনাদের কোনো কিছু না বুঝতে পারলে, জানতে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন।